আমাদের সমাজে কিছু লোক আছেন অবশ্য আল্লাহর কাছে বারবার দোয়া করতে তাদের লজ্জা লাগে, যে একবার চাইলাম, দুইবার চাইলাম, আর বারবার কেন চাইবো, লজ্জা লাগে। এই কারণে তারা দোয়া বেশি করতে নারাজ। দোয়া বেশি করতে তারা কি নারাজ, দোয়া করতে চান না। ইদানিংকালে নতুন করে ফিতনা শুরু হয়েছে। এক সময় ফিতনা ছিল জানাজার নামাজের পরে দাফনের আগে দোয়া করবেন কি করবেন না, এই নিয়ে বিতর্ক। আমাদের একদল বুজুর্গ তারা অনেক অনেক ত্যাগ স্বীকার করেছেন এটা প্রতিষ্ঠিত করার জন্য, যে জানাজার নামাজের পরে দফনের আগে কোনো দোয়া নাই, দোয়া করলে এটা নাজায়েজ হয়ে যায়। নাউযুবিল্লাহ। কিছু লোক এভাবে আছেন। আবার বর্তমান যুগে এই দোয়া করার এই বিষয়ে নতুন করে ফিতনা শুরু হয়েছে, যে পাঞ্জেগানা নামাজের পরে আমরা দোয়া করি। নামাজের অর্থ যদি দোয়া ধরে নেওয়া হয়, তাহলে দোয়া করার পরে আরেকবার দোয়া করা নাজায়েজ। এটা কোন কিতাবের মধ্যে লেখা আছে? কোরআনে কারীমের কোন আয়াতে কারীমার মধ্যে আছে যে একবার দোয়া করলে দোয়ার পরে আর দোয়া করা যাবে না, আল্লাহ পাক বেজার হবেন, নারাজ হবেন? কোন জায়গায় লেখা আছে? হাদিস শরীফের কোন ইবারতের মধ্যে আছে যে একবার দোয়া করলে দোয়ার পরে আর দোয়া করা যাবে না? একটা কোরআনে কারীমের আয়াত অথবা একটা মাত্র হাদিস যদি এই মর্মে কেউ দেখাইতে পারে, তাহলে জীবনে কোনোদিন আর এই ব্যাপারে কথা বলবো না। তাদের কাছে মাফ চাইয়া তাদের মতবাদ গ্রহণ করব, এবং আমি নিজেও বলবো যে পাঞ্জেগানা নামাজ আদায় করার পরে আর দোয়া লাগে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. صدق الله مولانا العظيم،
وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا खरीफी बात से जब घिर गई बुर्गो गुले आलम रबीई बाद से बारे दीगर ताज़ा हुआ आलम अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मुक़द्दम था सभी पर खल्क़ में वह ज़ात नूरानी ज़ुहूरे नूर में ताख़ीर यह हिकमत ज़ात यज़दानी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि अखबादुना मजरूहतुन मिन सैफि हिज्रिल मुस्तफा तूबा लि अहली बल्दतिन फीहा नबियुल मुहतशम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী একটি ছাত্র সংগঠন। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া আউলিয়ায়ে কেরামের পবিত্র অশ্রু বিধৌত একটি ছাত্র সংগঠন। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া জামানার মুজাদ্দিদ, এই ভারত উপমহাদেশের হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির হাতে ঘোড়া ছাত্র সংগঠন। একটি আদর্শ কাফেলার নাম বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। এই সংগঠনের মুন্সিরগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এবং এই এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের আজিমুশান বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা, উস্তাদুল হুফাজ জনাব আলহাজ হাফিজ আব্দুল শহীদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, যিনি বড় হুজুর নামে সকলের কাছে সুপ্রসিদ্ধ। বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত নেহায়াত কাবিলে ইহতারাম উলামায়ে আহলে সুন্নাত, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, ছাত্র বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, বিরাদরানে তরিকত, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? আজকের এই মাহফিলের উপস্থিতি আমাদের কোনো উপকারে আসবে কিনা, আমরা ফায়দামন্দ হব কিনা? হাজিরিন, আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞানের পরিধি খুব কম, খুব ছোট। সুন্দর কিছু বলে আপনাদেরকে আমি সন্তুষ্ট করতে পারবো এমন জ্ঞান আমার নাই, বিদ্যা বুদ্ধি কিছুই নেই। আমি বেআমল একজন মানুষ। ওয়াজ করতে হলে আমল লাগে, ইলিম লাগে, আমল লাগে, কিছুই আমার নাই। আমি এসেছি আপনাদের সামনে একটা আশা নিয়ে, যে মাহফিলটা হচ্ছে নেক মাহফিল, যেই মাহফিলে কালামুল্লাহ শরীফের আলোচনা হয়, যেই মাহফিলে উলুমে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সুন্নতে রাসূল হাদিস শরীফের আলোচনা হয়, যেই মাহফিলে আউলিয়া কেরামের আলোচনা হয়। এই নেক মাহফিলে হাজির হয়েছেন আল্লাহর নেক বন্দারা, আর আল্লাহর নেক বন্দাদের মাঝখানে আমার মতো গুনাহগার
কিছু সময় যদি বসতে পারি, তাহলে একটা আশা আমি করতে পারি যে আজকের এই মাহফিলে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের জন্য তার রহমত নিয়ামতের যে ভাগ তিনি নসিব করবেন, আল্লাহর নেক বান্দা মাহবুব বান্দাদের পাশে বসে যাওয়ার কারণে আমার মতো গুনাহগারকেও আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করবেন না। আমি এই আশা নিয়ে আপনাদের সামনে এসেছি। হাজিরিনে কেরাম, তো নেক মাহফিলের প্যান্ডেলের নিচে বসলে আলাদা মর্যাদা আছে। মাহফিলে কি আলোচনা হচ্ছে, আমি কতটুকু শুনলাম, কতটুকু বুঝলাম, এটা পরের বিষয়। নগদ যেটা লাভ সেটা হলো নেক মাহফিলের এই প্যান্ডেলের নিচে বসলে, অনেক মানুষের মাঝখানে বসলে, নেক মানুষের কাছে বসলে আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের সংস্পর্শের ওসিলায় ফায়দা দান করে থাকেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তো আজকে আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই হাজিরি যেন কবুল করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজিরিন, ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। মাহফিলের শেষ পর্যন্ত আরো আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের খেদমতে হাজির হয়েছি এবং কোরআনে কারীম খুললেই যে সূরা তিলাওয়াতের মাধ্যমে আমাদের তিলাওয়াত শুরু হয়, সেই সূরা আল ফাতিহা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। সূরা আল ফাতিহা, এই সূরার অনেকগুলো নাম আছে, অনেক নাম আছে। এই সূরার অনেকগুলো নামের মধ্যে একটা নাম হলো সূরাতু তালিমিল মাসআলা। সূরাতু তালিমিল মাসআলা, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় সেই চাওয়া শিক্ষা দেওয়ার সূরা। এই সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুদ দুআ, দোয়ার সূরা। আরেকটা নাম হলো সূরাতুস সুয়াল, প্রার্থনা করার দোয়া। অনেকগুলো দোয়ার নামের মধ্যে একটা নাম হলো সূরাতু তালিমিল মাসআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া দরকার আছে কি নাই? না, না চাইলে চলবে? আমরা কি বলি? আল্লাহর কাছে বেশি বেশি চাইলে আল্লাহ পাক কি নারাজ হবেন? না। আমাদের সমাজে কিছু লোক আছেন অবশ্য, আল্লাহর কাছে বারবার দোয়া করতে তাদের লজ্জা লাগে, যে একবার চাইলাম, দুইবার চাইলাম, আর বারবার কেন চাইবো, লজ্জা লাগে। এই কারণে তারা দোয়া বেশি করতে নারাজ। দোয়া বেশি করতে তারা কি নারাজ, দোয়া করতে চান না। ইদানিংকালে নতুন করে ফিতনা শুরু হয়েছে। এক সময় ফিতনা ছিল জানাজার নামাজের পরে দাফনের আগে দোয়া করবেন কি করবেন না, এই নিয়ে বিতর্ক। আমাদের একদল বুজুর্গ তারা অনেক অনেক ত্যাগ স্বীকার করেছেন এটা প্রতিষ্ঠিত করার জন্য, যে জানাজার নামাজের পরে দফনের আগে কোনো দোয়া নাই, দোয়া করলে এটা নাজায়েজ হয়ে যায়। নাউযুবিল্লাহ। কিছু লোক এভাবে আছেন। আবার বর্তমান যুগে এই দোয়া করার এই বিষয়ে নতুন করে ফিতনা শুরু হয়েছে, যে পাঞ্জেগানা নামাজের পরে আমরা দোয়া করি। যখন ইমাম সাহেব সালাম ফিরান এবং তিনি আল্লাহর দরবারে মোনাজাতের জন্য দোয়া করার জন্য হাত বাড়ান, আমরা মুক্তাদি যারা সকলেই ইমাম সাহেবের সাথে আমরাও হাত তুলি। কিছু লোক বের হয়েছে, দেখবেন মাঝে মাঝে ইমাম সাহেব এবং মুসল্লি সবাই দোয়া করতেছেন, আর তারা বসে বসে আঙ্গুল ঘষতেছে। এইভাবে মাঝে মাঝে দেখা যায় না? দেখা যায়। এই আঙ্গুল কারা ঘষে, কেন ঘষে? আঙ্গুল ঘষে হইতে পারে যে মসজিদের ভিতরে তিনি নামাজ আদায় করেছেন, এখন যখন সবাই দোয়া করতেছে তিনি মনে করতেছেন যে দোয়া করা না জায়েজ। তো দোয়া করা না জায়েজ যেহেতু তার কাছে, তিনি দোয়া কেমনে করবেন? হাত উঠাইতে পারেন না। আবার যদি খালি খালি বসে থাকেন, মসজিদের ভিতরে যেহেতু বাহির হওয়া একটা জটিল বিষয়, কত মুসল্লি পাড়ি দিয়া মসজিদ থেকে বের হবেন, আবার দোয়া করলে এটা নাজায়েজ হয়ে যাবে,
আর খালি খালি কিভাবে বসবেন, তো তিনি টাইম পাস করেন আঙ্গুল গোসাইয়া গোসাইয়া, মানুষকে দেখান যে তিনি তসবি পড়তেছেন। আসলে তসবি পড়া টড়া কিছুই না, টাইম পাস করা, হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে লজ্জা লাগে, তো তিনি এই লজ্জাজনক কাজ থেকে নিজেকে বাঁচায় রাখলেন এবং টাইম পাস করলেন, বসে বসে আঙ্গুল গোসাইলেন। ইমাম সাহেব মুক্তাদিদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। এই যে নতুন ফিতনা শুরু হয়েছে, যারা আঙ্গুল ঘষায়, এদের মতে পাঞ্জেগানা নামাজের পরে আর কোনো দোয়া নাই। নামাজের নাম হলো দোয়া, নামাজ হয়ে গেছে, দোয়া হয়ে গেছে, আর কোনো দোয়ার দরকার নেই। আমরা কি বুঝতে পেরেছি কথা? নামাজ হয়ে গেছে, নামাজের নাম যেহেতু দোয়া, তো নামাজ পড়েছি, দোয়া হয়ে গেছে, এখন আর দোয়া লাগবে না। তো তাদের কথা মতো নামাজের অর্থ যদি দোয়া ধরে নেওয়া হয়, তাহলে দোয়া করার পরে আরেকবার দোয়া করা না জায়েজ। এটা কোন কিতাবের মধ্যে লেখা আছে? কোরআনে কারীমের কোন আয়াতে কারীমার মধ্যে আছে যে একবার দোয়া করলে দোয়ার পরে আর দোয়া করা যাবে না, আল্লাহ পাক বেজার হবেন, নারাজ হবেন? কোন জায়গায় লেখা আছে? হাদিস শরীফের কোন ইবারতের মধ্যে আছে যে একবার দোয়া করলে দোয়ার পরে আর দোয়া করা যাবে না? একটা কোরআনে কারীমের আয়াত অথবা একটা মাত্র হাদিস যদি এই মর্মে কেউ দেখাইতে পারে, তাহলে জীবনে কোনোদিন আর এই ব্যাপারে কথা বলবো না। তাদের কাছে মাফ চাইয়া তাদের মতবাদ গ্রহণ করব, এবং আমি নিজেও বলবো যে পাঞ্জেগানা নামাজ আদায় করার পরে আর দোয়া লাগে না। হাজিরিনে কেরাম, ফিতনা, নতুন ফিতনা শুরু হচ্ছে, নতুন করে ফিতনা এগুলো শুরু হচ্ছে। নামাজের নাম দোয়া, তারা বলতেছেন নামাজের নাম দোয়া, এটা হচ্ছে মাজাজি অর্থ। রূপক অর্থে নামাজ দোয়ার অর্থে ব্যবহৃত হয়, রূপক অর্থে আসল বাদ দিয়া হকিকত বাদ দিয়া রূপক অর্থ কি আমরা ধরে নেব? বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি পাঞ্জেগানা নামাজ নয়, বরং জানাজার নামাজ, যেই নামাজের মধ্যে রুকু নাই, সেজদা নাই, যেই নামাজের মধ্যে কি নাই, রুকুও নাই, সেজদাও নাই, সেই জানাজার নামাজকেই তিনি নামাজ প্রমাণ করেছেন এবং 8টা দলিল দিয়া তিনি তার বক্তব্য তিনি পেশ করেছেন। সুবহানাল্লাহ, 8টা দলিল তিনি দিয়েছেন যে জানাজার নামাজ, এটাকে দোয়া বলার সুযোগ নাই, জানাজার নামাজ হচ্ছে নামাজ। হাজরিনে কেরাম, রুকু নাই, সাজদা নাই যেই নামাজ, সেই নামাজ যদি নামাজ হয়ে থাকে, তাহলে পাঞ্জেগানা নামাজ, যেই নামাজের মধ্যে কিয়াম আছে, সূরা আছে, কেরাত আছে, রুকু আছে, সাজদা আছে, সব আছে, এইটাকে নামাজ না বলে কোনো উপায় আছে? কোনো উপায় আছে? নামাজের অধ্যায় হাদিস শরীফের যত জায়গায় এসেছে নামাজ, সেখানে কিতাবুদ দোয়া বলা হয় নাই, কিতাবুস সালাত। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, যেখানেই আপনি দেখেন হাদিস শরীফের যত কিতাব আছে, নামাজের অধ্যায় যেখানে আছে সেখানে কিতাবুদ দোয়া বলেন নাই, বলেছেন কিতাবুস সালাত। আর দোয়ার অধ্যায় আছে যেখানে দোয়ার জন্য আলাদা কিতাবুদ দাওয়াত, দোয়ার অধ্যায় আলাদা করে উল্লেখ করেছেন। আমরা কি বুঝলাম? দুনিয়ার মুহাদ্দিসিনে কেরামের কাছে নামাজ এবং দোয়া ভিন্ন জিনিস। নামাজকে দোয়া নামে চালিয়ে দিয়ে নামাজের পরে আর দোয়া লাগবে না, দোয়া হয়ে গেছে, এই কথা বলার মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়া একটা ভালো কাজ থেকে বিরত রাখার এই অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এবং যারা ধোঁকাবাজেরা কামিয়াব হবে না। তাদের ভণ্ডামি, তাদের চাতুরতা, এই সমস্ত বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা এখন সময়ের দাবি। সেই অনুসারে এই বিষয়গুলো আপনাদের সামনে বলতে হচ্ছে। তো যাই হোক, আমার মূল আলোচ্য বিষয় কিন্তু এটা নয়। আমি এই সূরা আল ফাতিহা সম্পর্কে বিস্তর আলোচনাও করব না, বরং সূরা আল ফাতিহা থেকে একটা বিষয় যা প্রমাণিত হয়,
এই একটা মাত্র বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিনে কেরাম, আমি আমার আলোচনায় যাওয়ার আগে ছোট্ট কয়েকটা প্রশ্ন করব, আপনারা মেহেরবানি করে জবাব দিবেন। আমাদের মানুষ জাতির আদি পিতা সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাম, আপনারা এখানে কেউ কি আছেন যে হযরতে আদম আলাইহিস সালামের বাবার নাম জানেন? আদম আলাইহিস সালামের বাবার নাম কি ছিল কেউ বলতে পারবেন? মায়ের নাম কি ছিল কেউ বলতে পারবেন? কেন নাই? আদম আলাইহিস সালামের বাবার নামও আমরা জানি না, মায়ের নামও আমরা জানি না। তার কারণ কি? আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। বাবা ছাড়া, মা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি প্রক্রিয়ায় সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আমি আরেকটা প্রশ্ন করি, হযরতে ঈসা আলাইহিস সালাম যেই জলিলুল কদর নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাযিল করেছেন, ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? আমরা বলতে পারবো? কেউ বলতে পারবো না। তার কারণ তার বাবাই নাই। বাবা ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। হাজিরিন, এখন আমার যে কথাটা, আমাদের বাবা মা আছেন কি নাই? আমাদের প্রত্যেকের বাবা আছেন, মাও আছেন। আমাদের বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, আমরা পৃথিবীতে আগমন করলাম, আমরা জন্মগ্রহণ করলাম। আচ্ছা, আমাদের বাবা এবং মা দাম্পত্য জীবন যখন শুরু করলেন, বিয়ে শাদী হইল, বিয়ে শাদীতে অনেক খরচপাতি হয়েছে কিনা? কম হোক বেশি হোক, গরিব হইলে কম হইতে পারে, ধনী হইলে বেশি খরচ হইতে পারে, একটু খরচপাতি তো হয়েছে। তারপরে বিয়ের আগে পাত্র চয়েস করা, পাত্রী চয়েস করা, এখানে অনেক ঝামেলা, অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু ঘাটাঘাটি করতে হয়েছে। অনেক কষ্টের পরে এবং অনেক খরচের পরে আমাদের প্রত্যেকের বাবা মা দাম্পত্য জীবন শুরু করেছেন। আচ্ছা, যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মা ছাড়া আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারলেন, কোন বাপ ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করতে পারলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আমাদেরকেও এমনি প্রক্রিয়ায়, এই ঝামেলা মুক্ত এবং খরচ মুক্ত প্রক্রিয়ায় আমাদেরকেও সৃষ্টি করতে পারতেন কি পারতেন না? পারতেন। ক্ষমতা ছিল, কুদরত ছিল, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বংশ বিস্তারের জন্য একটা প্রক্রিয়া এই পৃথিবীতে চালু রেখেছেন। এই প্রক্রিয়ার মাধ্যমেই আদম সন্তান পৃথিবীতে আসতে হয়। সূরা আন-নিসার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, তোমরা সেই আল্লাহকে ভয় করো ওরে পৃথিবীর মানুষ, যেই আল্লাহ তোমাদেরকে একই সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন, এবং এই দুইজন থেকে, আদম এবং হাওয়া থেকে এই পৃথিবীতে মানুষের বংশ বিস্তার করেছেন। তাহলে মানুষের বংশ বিস্তারের জন্য আল্লাহ প্রদত্ত যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম হলো বিয়ে। বিয়ে বলেন আর শাদী বলেন, যাই বলেন, বিবাহ, দাম্পত্য জীবন, এইটা হচ্ছে আদম সন্তান পৃথিবীতে আগমন করার প্রক্রিয়া। বাবা এবং মা এই দুইজনের মাধ্যম ছাড়া কোনো সন্তান পৃথিবীতে আগমন করতে পারে না। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই গোটা পৃথিবীর প্রত্যেক কাজকে একটা প্রক্রিয়ার মাধ্যমে তিনি পরিচালিত করছেন, প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, আপনারা বলুন, বিমার থেকে শিফা দান কে করেন? আমরা যখন অসুস্থ হই, আমাদের অসুস্থতা কে দূর করে দেন? আরো জোরে বলেন, আল্লাহ। ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, রোগ ব্যাধি যখন আমাকে গ্রাস করে ফেলে, আমার মনিব, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরোগ্য দান করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করেন। এবারে ইতিহাসের একটা ঘটনার দিকে আমরা যাই। আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। কোনো মানুষের চোখের জ্যোতি যদি থাকে এবং এক সময় সেই চোখের জ্যোতি শেষ হয়ে যায়, মানুষ যখন অন্ধ হয়ে যায়, তাহলে আমরা বুঝবো কি তিনি রোগী হয়ে গেছেন, চোখের রোগ, তার দৃষ্টিশক্তি তিনি হারিয়ে ফেলেছেন। আমাদের সমাজে মানুষের চোখের মধ্যে ছাউনি পড়ে, চোখে কম দেখেন ইত্যাদি, এগুলোকে আমরা রোগ মনে করি এবং চিকিৎসকের কাছে আমরা যাই, চিকিৎসকের কাছে যাই চিকিৎসার জন্য, যেন আমাদের চোখের দৃষ্টিশক্তি আমরা ফিরে পাই। আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, যার নাম ছিল ইসরাইল, কি ছিল? একটা নাম ছিল কি? ইসরাইল। এই যে বনি ইসরাইল একটা জাতি, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বনি ইসরাইলের আলোচনা এসেছে। ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম। তারপরে ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বনি ইসরাইলের সম্প্রদায়ের নাম এসেছে এবং কোরআনে কারীমের একটি সূরাও বনি ইসরাইলের নামে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল। এই বনি ইসরাইল এর মানে হলো ইসরাইলের বংশধর। আর ইসরাইল কে ছিলেন? ইসরাইল ছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সাহেবজাদা ছিলেন, 3 জন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর গর্ভ থেকে 3 সাহেবজাদা, দ্বিতীয় স্ত্রীর গর্ভ থেকে 7 জন, এই কজন হইলেন? মোট 10 জন। তৃতীয় স্ত্রীর গর্ভ থেকে 2 জন, এই মোট হইলেন কত? 12 জন। তৃতীয় স্ত্রীর গর্ভ থেকে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যারা জন্মগ্রহণ করেছেন, এই মায়ের গর্ভ থেকে সংখ্যার দিক থেকে তারা কম ছিলেন, কারণ অন্যরা এক মায়ের সন্তান ছিলেন 3 জন, আর এক মায়ের সন্তান ছিলেন 7 জন। আর ছোটজন যিনি বিবি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের, তার এই বিবির গর্ভ থেকে মাত্র 2 জন সন্তান জন্মগ্রহণ করেছেন। সংখ্যার দিক থেকে তারা ছিলেন কম, আর বয়সের দিক থেকেও ছিলেন তাদের চাইতে ছোট। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, এই 12 জন সন্তানের মধ্যে সবচাইতে বেশি মহব্বত যেই সন্তানকে তিনি করতেন, তার তৃতীয় বিবির সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এটা দেখার পরে অন্য সন্তানেরা বরদাস্ত করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই, যে না না না, আমরা মায়ের দিক থেকে আমাদের সংখ্যাও বেশি এবং তাদের চাইতে বয়সও আমাদের বেশি, তা আমাদের বাবা আমাদেরকে যতটুকু মহব্বত করেন তার চাইতে বেশি মহব্বত করেন সেই ছোট ভাই ইউসুফ আলাইহিস সালাম ইউসুফকে, যে ইউসুফ তাদের মায়ের দিকে সন্তান হিসাবে তাদের সংখ্যাও কম, বয়সের দিক থেকেও আমাদের ছোট। তারা হিংসায় জ্বলে উঠলেন। হাজিরিনে কেরাম, এটা এই যে হিংসা বিদ্বেষ, মানুষের কিছু রোগ আছে, যে রোগগুলো থাকে কোন জায়গায়? মানুষের কলবের মধ্যে। মানুষের কলবের যত বিমার আছে, অসুস্থতা আছে, এই অসুস্থতাগুলোর মধ্যে একটা হলো হিংসা। কি? হিংসা। এই হিংসা মনে হয় খুব ভালো একটা অভ্যাস নাকি?
হিংসা করা খুব ভালো কাজ, হিংসা করা ভালো কাজ। এই হিংসা এমন জঘন্যতম একটা অপরাধ, আল্লাহর নবী বলেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হিংসা মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়, যেমনি ভাবে আগুন লাকড়ির স্পর্শ পাইলে তখন এই লাকড়িকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। হিংসা এমন একটা বদভ্যাস। হাজরিনে কেরাম, আমি প্রাসঙ্গিকভাবে একটা রিওয়ায়াত আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী ইরশাদ ফরমান, একজন লোক দুনিয়ার জীবনে থাকা অবস্থায় ফরজ ইবাদত করার পাশাপাশি অনেক নফল ইবাদত বন্দেগী তিনি করে অনেক বেশি সওয়াব কামাই করেছেন। নফল ইবাদত করলে সওয়াব হয় কি হয় না? তো ফরজ বাদ দিয়া নফল না ফরজ আদায় করার পরে নফল? কোনটা? ফরজ আদায় করার পরে নফল। অনেক বেশি নফল ইবাদত বন্দেগী তার জীবনের মধ্যে আছে, তিনি অনেক বেশি সওয়াব কামাই করলেন। কিয়ামতের দিন সেই লোকটার সামনে যখন আমলনামা পেশ করা হবে, আমলনামার দিকে তাকাইয়া তিনি অবাক হয়ে যাবেন। সওয়াবের পরিমাণ খুবই কম। তার মনের মধ্যে প্রশ্ন জাগবে, সারাটা জীবন এত বেশি ইবাদত করলাম, নফল নামাজ পড়লাম, নফল রোজা রাখলাম, আমার এত নফল ইবাদত বন্দেগীর সওয়াবগুলো কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রশ্ন করবেন, জানতে চাইবেন, ওগো আল্লাহ, আমার আমলনামার মধ্যে সওয়াবের পরিমাণ কম কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, আমার বান্দারে, দুনিয়ার জীবনে তুমি অনেক বেশি নফল ইবাদত করেছো এবং অনেক বেশি সওয়াব কামাই করেছো, এটা সত্য। সওয়াব তুমি কামাই করেছো, এইটা সত্য। তোমার আমলনামার থেকে সওয়াবগুলো গেল কোথায়? তুমি এই দেখো, প্রত্যেকের সামনে তার জীবনের সমস্ত আমলের রেকর্ডগুলো উপস্থাপন করা হবে। এই দেখো, অমুক তারিখে অমুক জায়গায় অমুক ব্যক্তির গীবত তুমি করেছিলে, যার গীবতের কারণে তোমার আমলনামার থেকে সওয়াব মাইনাস করে তাকে দান করা হয়েছে। তুমি আমার অমুক জায়গার অমুকের ছেলে অথবা মেয়ে অমুকের প্রতি হিংসা পোষণ করেছিলে, তুমি হিংসুক ছিলে, তোমার হিংসার কারণে তোমার আমলনামার থেকে নেকি মাইনাস হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ বলে। তাহলে এটা মনে রাখতে হবে। নফল নামাজ, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ সব আছে, সদকা খয়রাত আছে, নফল রোজা আছে, সব ঠিক আছে। কিন্তু এই বদভ্যাসগুলো যদি আমাদের মধ্যে থাকে, এত বেশি নফল ইবাদত বন্দেগী করার পরেও এগুলো দিয়ে আমাদের কাজের কাজ কিছুই হবে না। হাসরের ময়দানে আমরা এগুলোর থেকে ফায়দা হাসিল করতে পারবে না। কেন? হিংসার মতো বদভ্যাস থাকলে আল্লাহর নবী বলেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। লাকড়ি পুড়ে যখন ছাই হয়, আগুন লাকড়িকে ধ্বংস করে দেয় পুড়াইয়া, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। এই বদভ্যাস থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। তো ইউসুফ আলাইহিস সালাম, বাবার মহব্বত তার প্রতি সবচেয়ে বেশি, হিংসায় জ্বলে উঠলেন। বড় ভাই যারা, তারা 10 ভাই, বড় 10 ভাই হিংসায় জ্বলে উঠলেন। শেষ পর্যন্ত তারা কি করলেন, কাহিনী তো কম বেশি আমাদের জানা আছে। ইউসুফ জুলাইখার কিচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের জীবনী কত বিচিত্র ঘটনাবহুল। ইউসুফ আলাইহিস সালামের সেই বাল্যকাল থেকে তার গোটা জীবনটা বিচিত্র ঘটনার মাধ্যমে পার হয়েছে। কখনো তিনি কৃতদাস, কখনো তিনি কয়েদখানার বন্দী আসামি, কখনো আবার তিনি সেই মিশরের প্রভাবশালী মন্ত্রী, আবার কখনো সেই মিশরের বাদশাহী তার হাতে। এই নানান বিচিত্র ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে ভরপুর করে রেখেছেন। এই কারণে ইউসুফ আলাইহিস সালামের জীবনের এই ঘটনা কোরআনে কারিমে একে বলা হয়েছে আহসানুল কাসাস। সমস্ত কিচ্ছা কাহিনীর মধ্যে সবচাইতে সুন্দর
যে কাহিনী, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে। তো যাই হোক, কাহিনী আমাদের জানা আছে। ইউসুফ আলাইহিস সালামকে নির্বাসন দেওয়া, ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই তারা কি করলেন, কূপের মধ্যে ফেলে দিলেন। কূপের মধ্যে ফেলে দিলেন, তাদের উদ্দেশ্য ছিল যে কায়া দেখলে মায়া বাড়ে, আমাদের বাবার সামনে যদি আমাদের ভাই ইউসুফ থাকে তাহলে বাবার মায়া মহব্বত যা আছে ইউসুফের প্রতি থাকবে, আর ইউসুফকে যদি বাবার চোখের আড়াল করতে পারি তাহলে বাবার সমস্ত মহব্বত আমাদের দিকে ফিরে আসবে। হিংসুক সেই ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে যখন নিক্ষেপ করলেন, কলিজার টুকরা সন্তান ইউসুফকে হারানোর বেদনায় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্নাকাটি শুরু করলেন, এত বেশি কান্নাকাটি করলেন যে শেষ পর্যন্ত চোখের দৃষ্টি পর্যন্ত তিনি হারিয়ে ফেললেন। অনেক লম্বা সময় গেল, অন্ধ অবস্থায় তিনি জীবন যাপন করতেছেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের নানান ঘাত প্রতিঘাত সবকিছু অতিক্রম করে মিশরের বাদশাহ যখন হলেন, মিশরের বাদশাহ হয়ে যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যারা, তারা দুর্ভিক্ষ কবলিত হয়ে গেলেন। দুর্ভিক্ষ কবলিত যখন হলেন, খবর পাইলেন মিশরের বাদশাহ দুর্ভিক্ষ কবলিত মানুষকে সহায়তা দিচ্ছেন, খাবার দাবার এগুলো দান খয়রাত করতেছেন। তারাও গেলেন, নানান কাহিনী ঘটলো। যাই হোক, তখনও ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বুঝতে পারেন নাই যে ইউসুফকে তারা কূপে নিক্ষেপ করেছিলেন, সেই ইউসুফের কাছে গিয়েই তাদের হাত পাততে হইতেছে। এই যে তাদের ইউসুফ, তারা পরিচয় করতে পারেন নাই। শেষ পর্যন্ত পরিচয় হলো, ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিলেন এবং তিনি তাদের ভাইদেরকে বললেন, কি দরকার আছে, তোমরা ওইখানে কেনানে থাকবে, চলে আসেন সবাই মিশরে, আমরা একসাথে সবাই থাকব। তো তারা বললেন, আমাদের বৃদ্ধ একজন বাবা আছেন, আমাদের বাবা বৃদ্ধ বাবা, তিনি অন্ধ হয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জানলেন, ভাইদের কাছ থেকে, ভাইদের মুখ থেকে যখন জানলেন তার বাবা অন্ধ হয়ে গিয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, নবী ইউসুফ আলাইহিস সালাম তখন তার পরনের কাপড় দিয়া ভাইদের হাতে দিয়া বললেন, যাও, ইযহাবু বিকামিসি হাযা ওয়া আলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। আমার ভাইরা, আমার জামাটা আপনাদের হাতে দিয়ে দিলাম, আমার জামা নিয়ে যান, আমার বাবার চেহারার মধ্যে জামা ধরবেন, চেহারার মধ্যে লাগাইবেন, তার চোখের দৃষ্টি শক্তি তিনি ফিরে পেয়ে যাবেন। শেষ পর্যন্ত তাই হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহারের জামা, যে জামার সাথে ইউসুফ আলাইহিস সালামের জিসিম মোবারকের সংস্পর্শ লেগেছিল, সেই জামা যখন তাদের অন্ধ ভাবা যিনি নবী ছিলেন, নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারকের মধ্যে ধরা হলো, এই জামার সংস্পর্শ লাগার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম আবার দৃষ্টিশক্তি ফিরে পেলেন, সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন পেস্ট তো লাগলো এক জায়গায়, পেস্টটা লাগলো কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন, সেই আল্লাহ পাক তার নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার চোখের দৃষ্টিশক্তি ফিরাইয়া দিয়া এমনিতেই সুস্থ করতে পারতেন কি পারতেন না? হাজিরিনে কেরাম, না, ইয়াকুব আলাইহিস সালাম এমনিতেই সুস্থ হন নাই, একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেছেন। আমরা যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই কি যাই না? ডাক্তার কি আমাদেরকে শিফা দেয় না আল্লাহ পাক শিফা দেন? আমাদের এটা বিশ্বাস রাখতে হবে, না হলে ঈমান আমাদের থাকবে না, আমরা বেঈমান হয়ে যাব। ডাক্তারের কাছে যাই, চিকিৎসা চলে,
আল্লাহ পাক দয়া করে কারোর জন্য ডাক্তারের চিকিৎসা যদি মঞ্জুর করেন তাহলে তিনি সুস্থ হয়ে যান। তো ডাক্তার এই রোগীকে সুস্থ করে না, বরং ডাক্তার হচ্ছে রোগী সুস্থ হওয়ার একটা ওসিলা মাত্র। সুস্থ করে দেন, সুস্থতা দান করেন, শিফা দান করেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শিফা কে দান করেন? আরো জোরে বলেন। তাহলে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার হচ্ছেন ওসিলা। নবী ইয়াকুব আলাইহিস সালাম, নবী আম্বিয়া কেরামের প্রতি আল্লাহ পাকের মহব্বত আছে কি নেই? আছে কি নাই? তো নবী ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তিনি অসুস্থ, আল্লাহ কি দেখেন নাই? আল্লাহ দেখেছেন। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সুস্থ করে দিতে পারেন, কারণ এখানে চিকিৎসা মিকিৎসার তো দরকার নাই। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, যা চান কোন বললেই হয়ে যায়, কোনো আয়োজনের দরকার হয় না, ডাক্তার ডাকতে হয় না, ইঞ্জিনিয়ার ডাকতে হয় না, কোনো কিছু ঘটাইতে হলে আল্লাহ পাক নিজেই কোন বললেই হয়ে যায়। ওইখানে একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইয়াকুব আলাইহিস সালামের সুস্থতা মঞ্জুর করেছেন। সেটা কি? যে একটা ওসিলা। সেই ওসিলাটা কি? যে আল্লাহর মহব্বতের বান্দা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের জিসিম মোবারকের সাথে যে জামাটা লেগেছে, সেই ইউসুফের জিসিম মোবারকের সাথে স্পর্শ লাগা সেই জামা, সেই কুর্তা, এই কুর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের শিফায়ের জন্য ওসিলা হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওসিলা আছে কি নাই? ওসিলা আছে কি নাই? আছে। হাজরিনে কেরাম, কোরআনে কারীমের মধ্যে এসেছে ইউদিল্লু ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন আল্লাহ। কে? আরো জোরে বলেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, সেই আল্লাহ পাক কি হেদায়েতের হুকুম দিলে হেদায়েত করতে পারতেন না সব মানুষকে? নবী পাঠাইলেন কেন? নবী আম্বিয়া কেরামকে পাঠাইলেন মানুষের হেদায়েতের জন্য। অথচ কোরআনে কারীমের মধ্যে আমরা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। যেই আল্লাহ নিজে হেদায়েত দান করতে পারেন, তিনি নবী ছাড়াই তো হেদায়েত দান করতে পারতেন। নবীর পাঠানোর মাধ্যমে, নবীর প্রতি ওহী পাঠানোর মাধ্যমে, আসমানি কিতাব নাজিল করার মাধ্যমে মানুষের হেদায়েতের এই যে ব্যবস্থাটা করলেন, তাহলে কি বোঝা গেল? এই যে কোনো কিছুর একটা প্রক্রিয়া, একটা প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এবারে আসেন, আমাদের আল্লাহ আমাদের কাছে না দূরে? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের কাছে না দূরে? কাছে। এটা কি আমাদের মতো কোনো মৌলবীর কাছ থেকে জানা দরকার? দরকার নেই। আল্লাহ পাক নিজেই তার অবস্থান জানিয়ে দিয়েছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমা নাযিল করলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাইলে তোমাদের চাওয়া আমি কবুল করব, তোমরা যা চাইবে তোমাদেরকে দান করব। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো। আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে চাইলে তিনি আমাদের ডাকের জবাব দিবেন, আমাদের চাওয়া তিনি কবুল করবেন, যা চাইবো তা দান করবেন। এখন কোন সময় কোথায় গিয়া আল্লাহর কাছে চাইতে হবে এইটা তাদের জানা ছিল না। এই প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আল্লাহর হাবিবের খেদমতে হাজির হয়ে সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে চাইলে, আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আমাদের ডাকের জবাব দিবেন, আমাদের দোয়া কবুল করবেন। জানতে চাই কোন সময় কোন জায়গায় গিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। এই প্রশ্ন যখন করেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে প্রশ্ন করার পরে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রশ্নের জবাব নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। জবাবটা কি এসেছে?
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। বন্ধু আমার গোলামেরা যখন আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করে তখন আপনি তাদেরকে বলেন ফাইন্নী করিবুন, আমার বান্দার অনেক কাছেই আমি দূরে নই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যেই জায়গায় যেই সময় আমাকে ডাকবে আমাকে সে পাবে, আমাকে কাছেই পাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক দূরে না কাছে? কাছে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই, আমরা দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি। তো যে আল্লাহ আমাদের কাছে, আমাদেরকে দেখেন, আমাদের কথা শুনেন, সেই আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি তাহলে তো দোয়া কবুল হয়ে যায়। আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম বেহেশত থেকে পৃথিবীতে আসার পরে, বেহেশত থেকে পৃথিবীতে আগমন করার পরে তিনি চোখের পানি ছেড়েছেন, কান্নাকাটি করেছেন 300 বছর এক রিওয়ায়াত, আর একটা রিওয়ায়াতে এসেছে 360 বছর। তো এতদিন কান্নাকাটি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে কি দেখেন নাই? দেখেন নাই? যারা আল্লাহ পাককে আসমানে উঠায় রেখেছে, যে আল্লাহ আরশে বসে আছেন, পৃথিবীর কোথাও আল্লাহ নাই, আল্লাহ আছেন আরশে, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দার নিকটেই আছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ তোমাদের সাথেই আছেন। তোমরা যেখানেই থাকো তোমাদের আল্লাহ তোমাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। তার কিছু লোক আছে আল্লাহ পাককে আসমানে উঠায় রেখেছে, ওই যে লা মাযহাবী, কোনো মাযহাব মানে না, তথাকথিত আহলে হাদিস। তারা বলে যে আল্লাহ পৃথিবীর কোথাও নাই। আপনাদের এই যে এলাকা, এটা মুন্সিরগাঁওয়ে আল্লাহ নাই, সিলেটে আল্লাহ নাই, বাংলাদেশে আল্লাহ নাই, সৌদি আরবেও আল্লাহ নাই, কোথাও আল্লাহ নাই। আল্লাহ কোথায় আছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে বসে আছেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিন, এরা আল্লাহ পাককে আরশে উঠায় রেখেছে, কিন্তু আমাদের আল্লাহ সর্বত্র বিরাজমান। আমাদের আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। আদমের জবানের কথা কি তিনি বলতেছেন, ফরিয়াদ করতেছেন, সবকিছু শুনেছেন। তাহলে তো হইল, একবার দোয়া করলে, কান্নাকাটি করলেই তো কবুল হয়ে যাওয়ার কথা। 300 বছর কাঁদলেন, অথবা 360 বছর। এটা চারটিখানি কথা নয়, কতদিন এত বেশি কান্নাকাটি করলেন, দোয়া কবুল হইল না। শেষ পর্যন্ত তো দোয়া কবুল হইল। শেষ পর্যন্ত দোয়া যখন কবুল হইল, 360 বছর বা 300 বছর পরে দোয়া যখন কবুল হইল, কে কবুল করলেন? এই আল্লাহই তো, যেই আল্লাহর কাছে আগের থেকে আদম কান্নাকাটি শুরু করেছেন, সেই আল্লাহই তো 360 বছর পরে দোয়া কবুল করলেন। কিভাবে করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দোয়া করার একটা প্রক্রিয়া দুনিয়ার মানুষকে শিখিয়ে দিলেন। যে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের বাবার ইতিহাস খুঁজে দেখো। তোমাদের বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আমার কাছে দোয়া করেছেন 100 বছর, 200 বছর, 300 বছর, 360 বছর। দোয়া করতে দেখেছি, দোয়া করতে শুনেছি, দোয়া আমি কবুল করি নাই। শেষ পর্যন্ত দোয়া কবুল করেছি কখন? যখন তোমাদের বাবা ওসিলা নিয়ে আমার কাছে দোয়া করেছেন। ওসিলা নিয়ে যখন দোয়া করেছেন, তখনই আমি দোয়া কবুল করে নিয়েছি। আর বাবা আদম আলাইহিস সালাম ওসিলা নিয়ে দোয়া করেছেন। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, মুস্তাদরাকে হাকিম, এই হাকিমের মুস্তাদরাকে হাকিমে বিশুদ্ধ সনদে সাইয়্যিদুনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। লাম্মা ইকতারাফা আদমু আল খাতিআ ক্বালা ইয়া রাব্বি ইন্নী
আসআলুকা বিমুহাম্মাদিন লিমা গফারতা লি ক্বালা ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু ক্বালা লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা فرفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك قال صدقت يا آدم إنه لأحب الخلق إلي ولولاه لما خلقتك سبحان الله বলেন। এই হাদিস শরীফের সারমর্ম যেটা সেটা হলো আমাদের বাবা আদম আলাইহিস সালাম এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম মোবারকের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নাম মোবারকের ওসিলায় বাবা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। খেয়াল করছেন? এরপরেই তো আদম আর হাওয়া দুইজনের সাক্ষাৎ ঘটলো। হাজিরিন, তো এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া কবুল করা, যে প্রক্রিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, আদম সন্তান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবে তাদের সকলের জন্য একটা দৃষ্টান্ত রেখে দিলেন যে তোমরা দেখো, তোমাদের বাবা আদমের দোয়া আমি কবুল তখনই করেছি যখন তিনি ওসিলা নিয়ে আমার দরবারে দোয়া করেছেন। ওসিলা নিয়ে আমার দরবারে দোয়া করেছেন। হাজিরিনে কেরাম, এই বিশ্বাসটাই আমাদের। ওসিলা আমরা বিশ্বাস করি কি করি না? ওসিলা বিশ্বাস করি কি করি না? করি। যে ওসিলা, এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। অসংখ্য অগণিত হাদিস আছে যে হাদিসের মধ্যে ওসিলার প্রমাণ পাওয়া যায়। হাজিরিনে কেরাম, আমাদের মধ্যে এই ইসলাম ধর্মের মধ্যে মুসলমান পরিচয়ধারী কিছু লোক, যাদের পরিচয় মুসলমান কিন্তু তারা গুমরাহ। তারা কি বলেন? পরিচয় মুসলমান কিন্তু তারা গুমরাহ, পথভ্রষ্ট। কি কারণে তারা পথভ্রষ্ট? তার কারণ হলো এমন কিছু আকীদা তারা পোষণ করেন যে আকীদাগুলো কোরআন হাদিস বিরোধী। যে আকীদাগুলো কি? কোরআন হাদিস বিরোধী। কোরআন হাদিস বিরোধী যত আকীদা পোষণ করার মাধ্যমে তাদেরকে চার মাযহাবের সমস্ত আইম্মায়ে কেরাম গুমরাহ ফতোয়া দিয়েছেন। এই বদ আকীদাগুলোর মধ্যে একটা হলো ওসিলা অস্বীকার করা। ওসিলা কি করা? অস্বীকার করা। আর আমরা ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার অমুক অলির ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। এই যে অমুক অলির ওসিলায় মাফ করে দাও, তোমার হাবিবের ওসিলায় মাফ করে দাও, এই যে দোয়া আমরা করি, এরা বলতেছে আমরা শিরিক করি, নাউযুবিল্লাহ। এবং জঘন্যতম বেয়াদবি একটা শব্দ তারা ওসিলার ক্ষেত্রে ব্যবহার করে। ওসিলা নেওয়াকে তারা বলে দলাল ধরা, নাউযুবিল্লাহ বলেন। আমরা যাদের ওসিলা নেই তারা ওনাদেরকে দালাল বলে অভিহিত করে, এবং তারা বলে যে আল্লাহর কাছে দোয়া করতে হলে দলাল ধরার দরকার নেই, আল্লাহ এমনিতেই সব কিছু জানেন এবং শোনেন। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক সরাসরি আমাদের দোয়া শুনবেন, মাঝখানে দলাল ধরার কোনো দরকার নাই। তা আপনারা বলুন, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কান্নাকাটি করেছিলেন, আল্লাহ পাক তো দেখেছেন, শুনেছেন। তো 360 বছর কেন গেল? এবং এরপরে কখন আল্লাহ পাক দোয়া কবুল করলেন? কখন? যখন ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন, তখনই দোয়া কবুল করেছেন। তো এদের ভাষায় আমাদের বাবা আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামকে দলাল ধরেছেন, এই নামের দলাল ধরে তিনি দোয়া করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বেয়াদবির একটা সীমা থাকা দরকার। এই বেয়াদবিমূলক উক্তি তারা করে। হাজিরিন, ওসিলা কোরআন হাদিস থেকে প্রমাণিত একটা বিষয়। আমি আপনাদের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালামের
এই যে বিষয়টা, এটা তো ফুলতলি সাহেব কিবলার লেখা কিতাবের বানানো গল্প কোনো নয়, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের যে কিতাব আল কুরআনুল কারীম, কোরআনে কারীমের আয়াত। ইযহাবু বিকামিসি হাদা ওয়া আলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, আমার এই জামা নিয়ে যাও, আমার বাবার, আমার ওয়ালিদ মোহতারামের চেহারার মধ্যে লাগাও, তার চোখের দৃষ্টি তিনি ফিরে পাবেন। চোখের দৃষ্টি কি এই জামা ফিরাইয়া দিছেন, না ফিরাইয়া দিছেন আল্লাহ? আল্লাহ পাক দিছেন। তো জামাটা গোসাইতে হলো কেন? উসিলা, উসিলা। আচ্ছা, আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা ফাতিহা। এবারে আসেন এই সূরা ফাতিহা তিলাওয়াত করে এই সূরা ফাতিহা থেকে আমি আপনাদের সামনে কোন বিষয়টা তুলে ধরতে চাই। সূরা আল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন, যেই সূরার মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে চাওয়া বা দোয়া করা শিক্ষা দিয়েছেন। সূরার একটা নাম হলো তালিমিল মাসআলা, সূরাতু তালিমিল মাসআলা, দোয়া শিক্ষার সূরা। আল্লাহ পাক দোয়া শিখায় দিলেন। সেখানে কি আছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই এতটুকু, এর মধ্যে একটা বিষয় প্রথম, আমরা আল্লাহর কাছে চাইব, কি চাইব? হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে আমার চাওয়া আল্লাহর কাছে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা শিখাইয়া দিবেন যে আল্লাহুম্মা হদিনা ইলা সিরাতিম মুস্তাকিম, তাহলে তো হয়ে যায়। মাঝখানে আবার শিখাইয়া দিয়েছেন কোন কথা? যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ কেবল তোমারই গোলামি করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি, আমার চাওয়া তোমার কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, সঠিক পথে পরিচালিত করো, এটা হচ্ছে আমার চাওয়া। যা চাইলাম তার আগে যে ইবারতটুকু আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিলেন। এটা কেন বললাম? তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দেওয়ার এই যে সূরা আল ফাতিহা, এই সূরা আল ফাতিহার মধ্যে দোয়ার আদব শিখাইয়া দিয়েছেন। আর দোয়ার আদব শিখাইলেন, আদবের মধ্যে একটা হলো যে আল্লাহর কাছে চাওয়ার আগে কিছুর ওসিলা নিতে হবে, এমন কিছু পেশ করতে হবে, এমন কোনো বিষয় আল্লাহর সামনে পেশ করতে হবে দোয়া করার আগে, যা কিছুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত হাসিল করা যায়। আল্লাহর কুরবত হাসিল করার পরে যদি দোয়া করা হয়, তাহলে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, এটা আশা করা যায়। এই জন্য আল্লাহ পাক শিখাই দিলেন, গোলাম রে আমার কাছে যখন তুমি দোয়া করবে, দোয়া করার আগে তুমি ওসিলা পেশ করো। ওসিলা, ওসিলাটা কি হবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি কেবল তোমারই গোলামি করি। তা আমরা যারা আল্লাহ পাককে একমাত্র মাবুদ বিশ্বাস করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন কি জানেন না? জানেন তো। তাহলে দোয়ার মধ্যে এই যে আল্লাহ পাক শিখাইয়া দিলেন ইয়াকা না'বুদু, আল্লাহ কেবল তোমারই ইবাদত করি, এটা আল্লাহকে জানানোর জন্যে না, জানানোর দরকার তো নাই। আল্লাহ তো এমনি জানেন যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করার আগে এই কথাটা কেন বলবো যে ইয়াকা না'বুদু, আমি দোয়া করার আগে আমি যে আল্লাহর গোলামি করি, নিজের গোলামির পরিচয়টা আল্লাহর দরবারে আমি পেশ করব, এবং এই গোলামির পরিচয়টা পেশ করলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত হাসিল হবে। আর এরপরেই আমার চাওয়া আল্লাহর কাছে আমি চাইব। তার মানে এর আগে যা আমি বললাম আল্লাহর কাছে, এটা হচ্ছে দোয়া কবুলের ওসিলা, দোয়া কবুলের ওসিলা। দ্বিতীয় বিষয়, আমি দোয়া করব। সূরা ফাতিহা কিন্তু সব মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ইন্ডিভিজুয়ালি। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে ইমাম সাহেব যখন নামাজ পড়েন, তখন তো সূরা কেরাত কিছুই পড়া লাগে না, না লাগে? লাগে না। একা একা নামাজ পড়লে
সূরা ফাতিহা তিলাওয়াত করতে হয়, কেরাতও পড়তে হয়। আমরা যখন একা নামাজ পড়ি তখন সূরা ফাতিহা তিলাওয়াত করি। তা আমি একা পড়তেছি, অথচ এখানে সূরা ফাতিহা তিলাওয়াত করতেছি, ইবারত হলো ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি। আল্লাহ পাক ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের জন্য সূরা নাজিল করলেন, আর ইবারতটা শিখাইয়া দিলেন সমষ্টিগত ইবারত, যে আমরা কেবল তোমারই ইবাদত করি। এর কারণ কি, রহস্য কি? হইতে পারতো তো এইভাবে যে বান্দা তুমি বলো ইয়াকা আ'বুদু ওয়া ইয়াকা আস্তাঈন, এক বচন, ইয়াকা আ'বুদু আমি কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা আস্তাঈন এবং আমি কেবল তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এটা হলো এক বচন। আমি একা যদি হই তাহলে আমার কথাই তো আমি বলবো, তা আমি একা আমার কথা বলতেছি না তো। আমি একা নামাজ পড়তেছি অথবা একা সূরা ফাতিহা তিলাওয়াত করতেছি, এই সূরা ফাতিহার মধ্যে আমি বলতেছি আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং আমরা কেবল তোমার কাছেই সাহায্য প্রার্থনা। আমরা কেন, বহুবচন কেন, তার রহস্য কি? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কৌশল শিখিয়ে দিয়েছেন যে বান্দারে তোমার ইবাদতের কথা যদি আমার কাছে তুমি পেশ করো, এমন হইতে পারে কোনো ভুল তুমি করেছো, যে ভুলের কারণে তোমার ইবাদতটা আমি আল্লাহ কবুল করি নাই, এমনও তো হইতে পারে। তো তোমার ইবাদতের কথা নয়, বরং তুমি সমষ্টিগতভাবে মুমিন অনেকের ইবাদতের কথা শামিল করে আমার কাছে পেশ করো। তাহলে কি হবে? ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত ভুলের কারণে তোমার ইবাদত যদি আমার কাছে গ্রহণযোগ্য নাও হয়, তুমি যাদের ইবাদতের সাথে মিলাইয়া আমার কাছে তুমি পেশ করেছো তোমার ইবাদত, তাদের মধ্যে আমার মহব্বতের বান্দা যাদের ইবাদত আমি কবুল করেছি, তাদের প্যাকেটের মধ্যে যেহেতু তোমার ইবাদতটা তুমি ঢুকাইয়া দিয়েছো, তাদের সাথে তোমার ইবাদতটাও আমি কবুল করে নিলাম। নামাজ ফরজে আইন, নামাজ কি ফরজে আইন, ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের উপর নামাজ পড়া ফরজ। আমি একা একা নামাজ আদায় করি, আমার নামাজ আদায় হয়ে যাবে, কোনো ভুল নেই। আমি একা একা নামাজ পড়লাম, নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ মসজিদে জামাতে আদায় করা হয় কি হয় না, এটা কে শিখাইয়া দিলেন? শিখাইয়া দিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবের ইক্তেদা করে নামাজ পড়া আমাদেরকে শিখাইয়া দিয়ে গেলেন এবং জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব আমাদের সামনে পেশ করলেন। তার কারণ কি? আল্লাহর নবী একটা কৌশল আমাদেরকে শিখাইয়া দিয়েছেন যে আমার উম্মত রে, তুমি যখন নামাজ পড়তে শুরু করো, ব্যক্তিগত ভুলের কারণে এমনও হইতে পারে যে তোমার নামাজ কবুল হবে না, কিন্তু একত্রে অনেক মানুষের সাথে দাঁড়াইয়া তুমি যে নামাজ আদায় করেছো, তোমার ভুল থাকলেও এই জামাতের মধ্যে যাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, তাদের ওসিলায় তোমার নামাজটাও কবুল হয়ে যাবে। তাহলে এখানে কি আছে? ওসিলা আছে। এখানে কি আছে? ওসিলা আছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিলেন। এই দোয়ার আদব আমাদেরকে শিক্ষা দিলেন যে আমার বান্দারে, আমার কাছে দোয়া করো, ওসিলা নিয়া তুমি যদি দোয়া করতে পারো, তোমার দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। ওসিলা নেওয়া, দোয়ার মধ্যে ওসিলা নিয়া দোয়া করা, দোয়ার আদব এবং একটা কৌশল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হাজিরিন, তো এই যে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, এখনই শেষ করব। ওসিলা নেওয়ার যে বিষয়টা, আশা করি আমরা কিছুটা বুঝতে পেরেছি। এবারে দেখেন, একজনের ওসিলায় আর একজনের ফায়দা হয়। মানুষ আমল করে নেক আমলের সওয়াব হিসাবে জান্নাত লাভ করবে, কিন্তু আরো কিছু আছে, আরো কিছুর ওসিলায় মানুষ জান্নাত লাভ করতে পারে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আমার কাছে
একজন মহিলা তার সাথে করে 2টা বাচ্চা নিয়ে আসলেন এবং আমার কাছে চাইলেন যদি খাবার কিছু থাকে আমি তাকে যেন দেই। তা আমার ঘরে কিছুই ছিল না। হায় হায়, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের বিবি, এই কুল জাহান সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলামিন তার যে হাবিবের ওসিলায় সৃষ্টি করেছেন, সেই নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা কি মনে করি আমাদের বাংলাদেশের কোনো এমপি সাহেবের বিবি যদি হয়ে থাকেন তার ঘরে কিছুর কোনো অভাব থাকবে? থাকবে? মন্ত্রীর বিবি হইলে তো আর কোনো কথাই নাই। অথচ দু জাহানের বাদশা মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওই মহিলা যখন আমার কাছে কোনো খাবার চাইলো আমার ঘরে কিছুই ছিল না, কিছুই ছিল না। মহিলার সাথে 2টা বাচ্চা দেখে আমার দয়া লাগলো, মায়া লাগলো, কিন্তু খাবার কিছু তাদেরকে দিব, ঘরের মধ্যে কিছুই নাই। আমি তালাশ করে পাইলাম একটি মাত্র খেজুর আমার ঘরের মধ্যে আছে। বাচ্চা হলো 2টা। কয়টা বাচ্চা? 2টা। বাচ্চার মা একজন, 3 জন। একটি মাত্র খেজুর আমার ঘরে পাইলাম। এই বাচ্চাদের মায়ের হাতে আমি একটা খেজুর দান করলাম। আমি দেখলাম এই মা এই একটি মাত্র খেজুরকে 2 টুকরা করে, 2 টুকরা খেজুর 2টা বাচ্চাকে সে বন্টন করে দিল। হায় হায়, মা! মা কার নাম? মা কার নাম? নিজেরও তো খাওয়া দরকার ছিল। যেই মা নিজে বুভুক্ষ না খেয়ে আছে, ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে, সেই মা তার বাচ্চাদেরকে নিয়ে যখন হাজির হইলেন, একটি মাত্র খেজুর পাইলেন। খেজুর খাওয়ার দরকার তো তারও ছিল, কিন্তু নিজে কিছুই না খাইয়া একটা খেজুরকে 2 ভাগে ভাগ করে 2টা সন্তানকে দান করে দিলে। যেই মায়ের মধ্যে সন্তানের প্রতি এত মায়া, এত মহব্বত, সেই মায়ের সাথে সন্তান নিষ্ঠুর আচরণ করে কি করে না? করে কি করে না? হাজরিনে কেরাম, যেই সন্তানের দুর্ব্যবহারের কারণে কোনো মায়ের চোখের পানি ঝরে, কোনো বাবার চোখে পানি ঝরে, এই সন্তানের দুনিয়ার শান্তিও শেষ, আখিরাতের শান্তিও শেষ। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, বাবার নারাজির মধ্যে আল্লাহর নারাজি। অর্থাৎ যে সন্তানেরা তাদের বাপকে খুশি রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানদের উপর খুশি হবেন। যেই সন্তানেরা তাদের মাকে খুশি রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উপর খুশি। আর কোন সন্তান যদি দুর্ব্যবহার করে মায়ের সাথে, বাবার সাথে, তার দুর্ব্যবহারের কারণে মা বাবা তার উপর নারাজ থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর নারাজ হয়ে যান। মা বাবার কষ্টের কারণে, মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে সেই মা বাবা যদি নারাজ হয়ে যান, তাহলে প্রত্যেকটা সন্তানকে এটা জেনে রাখা দরকার। জলিলুল কদর একজন সাহাবী, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। তার মা ছিলেন, তার মার মনোকষ্ট ছিল তার উপর। এই নবীর সাহাবী তার মাকে কোনোদিন গালিগালাজ করেন নাই, খাবার দাবার যা দেওয়ার দরকার সব দিয়েছেন। মা নারাজ তাহলে কেন? মায়ের একটা আবদার ছিল সন্তানের কাছে যে, বাবারে তুমি তো আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি যত বেশি দেখি আমি বড় বেশি শান্তি পাই। তুমি দুনিয়া দুনিয়া করে সারাদিন ঘোরাঘুরি করো, তোমাকে আমি দেখতে পাই না। যদি দুনিয়ার ঝামেলা কিছু কমাইয়া বাড়িতে বেশি সময় থাকতে, তাহলে আমি তোমাকে বেশি দেখতে পারতাম এবং আমি বেশি সান্ত্বনা লাভ করতে পারতাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ঝামেলার কারণে মায়ের এই কথাটা রাখতে পারেন নাই।
মায়ের মনের মধ্যে কষ্ট লাগলো যে আমি ছেলের কাছে একটা কথা বললাম, এই ছেলেটা আমার কথা রাখলো না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু মুখে পতিত হয়েছেন, তাকে কালিমা তালকিন দেওয়া হচ্ছে, তার জবান দিয়ে কালিমা বের হয় না। নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আলকামার মা কি আছেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মা আছেন, চলো তার মায়ের কাছে যাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আলকামার মায়ের কাছে গিয়া এই খবরটা এই কথাটা বললেন যে, আলকামার মা, তোমার ছেলের উপর তুমি খুশি হয়ে যাও, তোমার ছেলেকে মাফ করে দাও। আল্লাহ নবী জানতে পেরেছেন যে আলকামার মা তার ছেলের উপর অসন্তুষ্ট। আর অসন্তুষ্ট কোন কারণে? কারণটা তো বলেছি। মাকে তিনি গালিগালাজও করেন নাই, দুর্ব্যবহারও করেন নাই, শুধু মা চেয়েছিলেন বেশি সময় তিনি যেন বাড়িতে থাকেন মায়ের সামনে, আর তিনি ঝামেলার কারণে এই কাজটা করতে পারেন নাই। হাজিরিনে কেরাম, আলকামার মা যখন বললেন যে না না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দেব না, আমার সন্তানের উপর আমি খুশি হব না, তখনই আল্লাহ নবী বলেছিলেন সাহাবায়ে কেরামকে, তোমরা লাকড়ি জোগাড় করো, আগুন লাগাও। মা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাকড়িতে আগুন লাগাইয়া কি হবে? নবীজি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে বললেন, এই আগুনের মধ্যে তোমার সন্তানকে আলকামাকে আমরা পুড়াইব। মা তখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়ানো হবে, এইটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ওরে আলকামার মা, দুনিয়ার আগুনে তোমার সন্তানকে পোড়ানো যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে তুমি শুনে রাখো, তোমার এই সন্তানের উপর তুমি যদি খুশি না হও, তুমি যদি তাকে মাফ করে না দাও, তাহলে তোমার সন্তানকে জাহান্নামের আগুন দিয়া পোড়ানো হবে, যে জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের চাইতে কয়েক গুণ বেশি। তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলুক? তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি বললাম, আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। যখনই মা মাফ করে দিয়েছেন, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারক দিয়া কালিমা উচ্চারিত হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবারা, মা বাবা যাদের বেঁচে আছেন, কত বড় নিয়ামত। একজন সন্তান ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় মায়ের কাছ থেকে যদি বিদায় নিয়ে যান এবং মা বলেন, যাও বাবা, আল্লাহর হাওয়ালা, এই মায়ের জবানের আল্লাহর হাওলা, এই শব্দটা এই সন্তানের সারা দিনের জন্য একটা ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বড় সৌভাগ্যবান যারা মা বাবা পেয়েছি এবং মা বাবার খেদমত করে যাচ্ছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করি, যাদের মা বাবা আছেন খেদমত করে যেন তাদেরকে আমরা খুশি রাখতে পারি। সবাই বলি আমিন। আর যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছেন, আমরা বেশি বেশি করে দোয়া করব। মা বাবার জন্য দোয়া শুধু মুর্দা মা বাবার জন্য নয়, জিন্দা মা বাবার জন্যও দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার জন্য এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, এই দোয়া আমরা বেশি করে করব। তো হাজিরিনে কেরাম, মা একটি মাত্র খেজুর পাইলেন। বুখারী শরীফের হাদিস, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত ঘটনা। একটি মাত্র খেজুর দিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মা খেজুরটাকে দুই ভাগ করে এক ভাগ এক সন্তানকে, আরেক ভাগ আরেক সন্তানকে দিয়ে দিলেন। তারপর তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী যখন হুজরা মুবারকের মধ্যে চলে আসলেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাটা নবীর কাছে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে একজন মেয়ে এসেছিলেন দুইটা বাচ্চা সাথে নিয়ে, তো আমার কাছে কিছুই ছিল না, একটা খেজুর দিয়েছিলাম। এই মহিলা একটা খেজুরকে দুই ভাগ করে তার দুই সন্তানকে খাইয়ে দিয়েছে এবং তারপরে চলে গিয়েছে। আল্লাহর নবী এইটুকু শোনার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওরে আয়েশা, তুমি শুনে রাখো,
এই ধরনের কন্যা সন্তান নিয়ে যারা মুসিবতের মধ্যে পড়ে, কন্যা সন্তান মেয়ে যাদের ঘরের মধ্যে আছে এবং এই ধরনের মুসিবতের মধ্যে থাকা সত্ত্বেও মেয়েদের প্রতি অযত্ন অবহেলা করে না, বরং মেয়েদেরকে স্নেহ করে দয়া করে লালন পালন করে, এই মেয়েরাই ওই সন্তানের মায়ের জন্য জাহান্নামের পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমরা কি বুঝলাম? কন্যা সন্তান, আল্লাহ নবী বলতেছেন যে এই দুইটা, এই কন্যা সন্তান, এই মেয়ে, যেই মেয়েকে স্নেহ করে যত্ন করে লালন পালন করা হয়েছে, এই মেয়েদের ওসিলায় তাদের মাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওসিলা আছে কি নাই? আছে কি নাই? আচ্ছা হাজিরিনে কেরাম, ঠিক আছে, আমি শেষ, এই একটা রেওয়াত বলেই শেষ। শুআবুল ঈমান বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ, ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। ইমাম বাইহাকির সংকলন শুআবুল ঈমান, এবং বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাদ্দিস মুফতি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার লেখা দুররে মনসুর তাফসীর গ্রন্থ, এর মধ্যে বিশুদ্ধ সনদ সহকারে একটা হাদিস উল্লেখ করেছেন। সেই হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, কি জানিয়ে দেন? যে আমি যখন কোনো এলাকার মধ্যে শাস্তি বর্ষণ করতে ইরাদা করি, কোন এলাকার আমি শাস্তি দান করব, শাস্তি নাজিল করব, আযাব নাজিল করব, সেই এলাকার দিকে তাকাইয়া যখন আমি দেখি যে উম্মারু বাইতি, সেই এলাকার মধ্যে আমার ঘর, মসজিদ আবাদকারী লোক, আমার বন্দারা আছে মসজিদ আবাদকারী, অর্থাৎ যারা সবসময় আমার ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখে, যখন তাদের দিকে আমি তাকাই, এবং যখন আমি আল মুতাহাব্বুনা ফিয়া, আমার সেই সমস্ত বন্দাদেরকে দেখি যারা আমি আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনকে মহব্বত করে, এবং সেই সমস্ত বন্দাদেরকে আমি দেখি যারা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, গভীর নিশীতে, গভীর রাত্রিতে আরামের বিছানা ছেড়ে তাহাজ্জুদের সময় নামাজ আদায় করে আমার সামনে চোখের পানি ছাড়ে, এই সমস্ত বন্দারা ওই এলাকার মধ্যে আছেন। আমার এই বন্দাদের দিকে তাকাইয়া শাস্তি এই এলাকার থেকে ফিরাইয়া আমি অন্য এলাকায় নিয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? ওসিলা, আল্লাহর মহব্বতের বন্দাদের ওসিলায় একটা এলাকার মানুষ আল্লাহর গজব থেকে নাজাত পাইতে পারে। তাহলে ওসিলা, এই বিষয়টা সত্য কি না? ওসিলা আমরা বিশ্বাস করি কি করি না? ওসিলার পক্ষে কোনো দলিল আছে কি নাই? এখন যারা ওসিলা নেওয়া শিরিক বলে এবং বেয়াদবগুলো ওসিলা নেওয়াকে দালাল ধরা মনে করে, তারা হক না বাতিল? তারা হক না বাতিল? আওয়াজ দিয়ে বলেন বাতিল। এই বাতিলদের গুমরাহির থেকে, প্রতারণার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং ইসালে সওয়াব উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালাবিজে ইসলামিয়া মুন্সিরগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত
আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় রহমাতুল লিল আলামিন দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ। বিশেষ করে এই এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। এই মাহফিল আয়োজন করতে যারা সাহায্য সহযোগিতা করেছেন মাওলা, প্রত্যেকের খানদানের মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া সহ দুনিয়ার যেখানেই তোমার যত ওলি আরাম করেছেন মাওলা, तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির রূহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। তোমার ওলির দরজাত বুলন্দ ফরমাও, রূহে ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়জিয়াব করে দাও আল্লাহ। তোমার ওলির ওসিলায় আমাদের অসুস্থ মানুষ যারা শিফায়ে কামিলা আদিলা ইনায়াত ফরমাও আল্লাহ। আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। বিশেষ করে এই এলাকার तमाम কবরস্থানের উপর রহমতের ঝড়ি জারি করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মুন্সিরগাঁও আঞ্চলিক শাখার দায়িত্বশীল যারা সদস্য বন্ধু, যারা ছাত্র মানুষ, আল্লাহ ছাত্র মানুষ হয়ে এক নেক মাহফিলের জন্য যারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, তাদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। তাদের ওসিলায় তাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়া আখিরাতে তাদের মুখ উজালা করে দাও আল্লাহ। এদের প্রত্যেককে জেহনে জকিল মে নাফি ইনায়াত ফরমাও, হেদায়েতের চিরাগ হিসেবে কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।